মাছ সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে বাঁকখালী নদী হয়ে ঘাটে ফিরছে মৎস্য শিকারীরা। অথচ সে মাছ বহুদিন এদেশের গরিব ছুঁতে পারে না। এখন মধ্যবিত্তেরও পাতে উঠছে না আমাদের জাতীয় মাছ ইলিশ। যাদের সামর্থ্য আছে তারাই কিনে, আর যাদের সামর্থ্য নাই তারা তো কম কিনে। কিন্তু মোটামুটি আসে, কিন্তু দামটা একটু বেশি। দেখা গেছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র এখন ইলিশের দখলে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জেলেদের জালে ধরা পড়ছে কাঙ্ক্ষিত সামুদ্রিক ইলিশ। প্রতিদিনই ট্রলার বোঝাই মাছ এসে ভিড়ছে এখানকার বাঁকখালী নদীর এই ঘাটে। ট্রলার থেকে মাছ তোলা, স্তরে স্তরে সাজানো, ক্রেতা বিক্রেতার হাঁক ডাক সব মিলিয়ে ব্যস্ততম সময় পার করছে এখানকার জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে সর্বমোট ৮৪০ টন মাছ অবতরণ হয়েছে ঘাটে, যার মধ্যে ইলিশ রয়েছে ১৮০ টন। ঘাটে এবার প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ৩৫০০ টাকায়। আকার ভেদে দাম নির্ধারণ হচ্ছে ইলিশের। তবে এমন দামে ইলিশ কিনে খেতে পারছে না সাধারণ মানুষ। গত ২ সপ্তাহ ধরে প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে। তবে এই ইলিশগুলো স্থানীয় বাজারে, যেমন কক্সবাজারে বাহারচরা বাজার আর কলাতলি বাজার বা বড়বাজার, এই বাজারগুলোতে কিন্তু ইলিশ খুব কমই পাওয়া যাচ্ছে। আসলে এটা এক ধরনের এখানে সিন্ডিকেট আছে। আমরা সামনে টিপে মাছের দর পাই নাই, এখন দেখতে সামনে মানে মাছের দর বাড়ছে। অভিযোগ রয়েছে এখানকার ফিশারি ঘাটে আছে একটি শক্তিশালী সিন্ডিকেট, যারা নিয়ন্ত্রণ করে মাছের দর এবং ইলিশ ঘাটে ফিরতেই পাঠিয়ে দেয়া হয় অন্যত্র। ফলে স্থানীয় বাজারে ইলিশ মাছ পাওয়া ভার, আবার দামও চড়া। মাছ কি ঢাকায় দাম বেশি নাকি আমাদের কক্সবাজারের দাম বেশি, এটা বুঝতে পারতেছি না। তবে প্রতিদিন মাছ উঠে মোটামুটি মাছের দাম বেশি। মাছ কিনে ব্যবসায়ীরা বেশিরভাগ মাছই ঢাকা চলে যায়। ১ কেজির মতো হবে, এগুলো হলো আপনার ২২০০ টাকা করে, আর ১ কেজির উপর হলে ২৫০০ টাকা করে। এর থেকে ছোট হলে আপনার ১৬০০-১৭০০ টাকা করে কেজি হয় আর কি। জালে প্রচুর ইলিশ ধরা পড়লেও বাজারে ইলিশের এমন চড়া দামের বিষয়ে বিএফডিসি কর্তৃপক্ষ জানালেন, যে জিনিসের চাহিদা বেশি সেই জিনিসের দামও বেশি হয়। সবসময় তো সব ব্যবসায়ী আর ইলিশ মাছ পায় না, বা সব ব্যবসায়ী সমান মাছ পায় না। তারা এই যে তাদের আগের বয়সে যে কম মাছ বেশি বয়সে বেশি বেশি, তাদের ব্যবসায়িক হিসেবে এটা আপনাকে পত্তা মিলিয়ে নিতে হচ্ছে। এখানে সরকারের হাতে পুরো বাজারটা নিয়ন্ত্রিত নয়, পাবলিকের চাহিদা বেশি। যে কোনো জিনিসের চাহিদা থাকলে এটার দামে একটা বাড়তি থাকে। বেশ কয়েক বছর ধরে জাতীয় মাছ ইলিশ চলে গেছে গরিব ও মধ্যবিত্তের নাগালের বাহিরে। অভিযোগ রয়েছে দেশের বড় একটি সিন্ডিকেট বৈশাখী উৎসবে চড়া দাম পেতে ঘাট থেকে ইলিশ সংগ্রহ করে তা ফ্রিজ আপ করে রাখে, যার দরুন ভরা মৌসুমেও খুচরা বাজারে মিলছে না ইলিশ। কক্সবাজার থেকে আরস ফারুকে পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া, কালের কণ্ঠ।